বন্ধুরা, এই তীব্র দাবদাহে যেটা সবচেয়ে বড় সমস্যা দেখা দিচ্ছে জবা গাছের। এই জবা গাছের এই সময় কিন্তু কুড়ি ঝরে যাচ্ছে এবং ফুল সবে ফুটবে এবং অনেকেরই কুড়ি ঝরে যাচ্ছে। এই কুড়ি ঝরে যাওয়াটা রোগটি কিন্তু আজকে নতুন নয়। এই জবা গাছ লাগানোর পর থেকে প্রত্যেকে এই সমস্যার সমাধান খুঁজে যাচ্ছে। তো আজকে আমরা এই জবা গাছের কুড়িগুলি কেন ঝরে যায় সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং তার প্রতিকার কি রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। সবার প্রথম যে কারণটি রয়েছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ, চোষক পোকার আক্রমণ এবং লাল মাকড়ের আক্রমণ। আপনারা যদি জবা গাছের কুড়িগুলোর দিকে ভালো করে খেয়াল করেন, দেখবেন এক ধরনের সবুজ দানাদার ছোট ছোট পোকা আপনার গাছের গোড়ার দিকে দেখা যাবে। সেটার থেকে হতে পারে আবার দেখবেন আপনার চোষক পোকা। আরেকটি রয়েছে মিলিবাগ, যে সাদা রঙের হয়ে থাকে, সেই পোকাটিও আপনারা দেখবেন সেই গাছের গোড়ায় হয়ে থাকে। এই সমস্ত পোকাগুলি এই সমস্ত ফুল থেকে খাদ্য রসগুলি শোষণ করে নেয়, যার ফলে কিন্তু বৃন্তটি অনেকটা নরম হয়ে একটা সময় হলুদ হয়ে ঝরে পড়ে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় গাছে লাল মাকড়ের আক্রমণ ঘটলেও কিন্তু এই সমস্ত কুড়িগুলি ঝরে যায়। তাই অবশ্যই আপনাকে এই সমস্ত জায়গা থেকে প্রতিকার পেতে হলে আপনাকে নিয়মিত গাছে কিন্তু নিম অয়েল স্প্রে করতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে আপনার পেস্টিসাইড স্প্রে করতে পারেন। আর প্রচুর পরিমাণে মিলিবাগ হয়ে গেলে আপনার নর্মাল শ্যাম্পু আপনারা গুলিয়ে নিয়ে আপনারা প্রতিদিন স্প্রে করে করে সেই সমস্ত জায়গাগুলিকে হাত দিয়ে পরিষ্কার করে দিন বা একটা কাঠি দিয়ে আপনারা পরিষ্কার করে দিন। দেখবেন আপনার মিলিবাগ থেকে অন্তত অনেকটাই মুক্তি পেয়ে যাবেন। 2 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে গাছের জল। এই সময় কিন্তু আমরা গাছের জল প্রতিনিয়ত দিয়ে থাকি, কিন্তু কোনো কারণবশত যদি গাছের গোড়ায় জলটা স্টে করে যায় বা গাছের দীর্ঘ সময় ধরে জল জমে রয়েছে, তাহলে কিন্তু গাছের কুড়ি ঝরে যেতে পারে। আবার যদি অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে গাছের গোড়ায় জলের অভাব দেখা দিচ্ছে এবং গাছটি ঝিমিয়ে পড়ছে, সেক্ষেত্রেও কিন্তু গাছের কুড়ি ঝরে যেতে পারে। তাই এই দুটো দিকে কিন্তু খেয়াল রাখতে হবে যেন কোনো কারণে অতিরিক্ত জলও না হয়, আবার জলের অভাবে গাছ যেন ঝিমিয়েও না যায়। এই দুটো কারণেও কিন্তু আপনার কাছে কুড়িটি ঝরে যেতে পারে। তাই সেই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এবং এই বিষয়টার দিক থেকে একটু খেয়াল রেখে আপনারা গাছে জল প্রয়োগ করবেন। একদম পরিমিত জল প্রয়োগ করুন, যেন সকালবেলা বা বিকেলবেলা যখনই জল যেন গাছ যেন ঝিমিয়ে না যায়, আবার গাছের গোড়ায় যেন জলটা স্টেও না হয়ে যায়। 3 নম্বর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গাছের খাবার। অনেক সময় দেখা যায় সমস্ত কিছু ঠিকঠাক থাকলেও কিন্তু গাছে পোকা নেই, গাছে জলের অভাব নেই, তারপরে কুড়ি ঝরে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু দেখা যায় গাছে খাবার অভাব দেখা দিলে কিন্তু এই সমস্ত কুড়িগুলি ঝরে যায়। তো এই সমস্ত কুড়িগুলি যদি খাবারের অভাবে ঝরে যায়, তাহলে আপনারা গাছের একদম এনপিকে 20-20-20 বা 19-19-19, 15-15-15 যে কোনো সেম রেশিওর আপনারা একটা খাবার নিন। খাবার নিয়ে 1 লিটার জলে 2 গ্রামের মতো নিয়ে গাছটিকে গুলিয়ে নিয়ে ভালো করে গাছের পুরো গাছটিকে স্প্রে করে দিন। তারপর যে জলটি বাঁচবে, যদি 200 ml মতো জল বাঁচে, সেটা গাছের গোড়ায় দিয়ে দিন। এবার এটাকে এভাবে ছেড়ে দিন, দেখবেন আপনার সেই সমস্ত কুড়িগুলি ঝরে যাওয়া কিন্তু বন্ধ হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে যদি আপনারা এখানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ যদি সামান্য পরিমাণে ফসফেট যদি মাটির মধ্যে যোগ করে দেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আরো অনায়াসেই এই রোগ থেকে কিন্তু আপনারা মুক্তি পেয়ে যাবেন। এবং এই কাজটি কিন্তু আপনারা প্রত্যেকেই করতে পারবেন এবং খুব সহজ ব্যাপার। 4 নাম্বার যে বিষয়টি রয়েছে কুড়ি ঝরে যাওয়ার, সেটা হচ্ছে কড়া সূর্যালোক। কিছুদিন আগে থেকেই আমাদের এখানে প্রচুর টেম্পারেচার, প্রত্যেকে পুরো দেশ জুড়ে এটা টেম্পারেচারটা বেড়ে গেছে। কোনো একটা গাছ স্বাভাবিক বেঁচে থাকার জন্য যে তাপমাত্রা, তার থেকে কিন্তু অনেকটাই বেড়ে গেছে, যার ফলে কিন্তু এই সমস্ত গাছগুলিতে একটু হলে এফেক্ট পড়ে। তাই এই সময় যারা এই কড়া সূর্যালোকে এই সমস্ত গাছগুলি ছিল এবং তারপরে এই সমস্ত গাছগুলিকে হঠাৎ একটা সিঁড়ি জায়গায় নিয়ে এসছেন, সেক্ষেত্রে দেখা যায় সিঁড়ি জায়গায় এসে তার রোদ কম পড়ছে এবং রোদ আগে বেশি, এতে কিন্তু গাছ নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়, যার ফলে কি হয় এই সমস্ত গাছের কুড়িগুলি ঝরে যায়। আবার অনেক সময় পুরো গাছটিও হলুদ হয়ে পাতাও ঝরে যায়। তো এই সমস্ত সমস্যাগুলি কিন্তু এই কারণে হয়ে থাকে। তাই আপনার গাছে যেখানেই আপনি গাছটি ছোট থেকে বড় করেছেন, ঠিক সেই জায়গাটাতেই জবা গাছকে রাখবেন। জবা গাছ ফুড সানলাইট ভীষণভাবে পছন্দ করে, তাই আপনারা কোন রকমভাবেই তার সানলাইটের বাধাপ্রাপ্ত করার কোনো প্রয়োজন নেই। আপনারা এইভাবে করুন, দেখবেন আপনার ছাদ বাগানে প্রত্যেকটা জবা গাছে প্রচুর পরিমাণে ফুল হবে এবং কোনো কুড়ি কিন্তু ঝরে পড়বে না। আর এবার আসি, অনেক সময় অনেক গাছ দেখা যাচ্ছে এখনো কুড়ি আসছে না। তো যে সমস্ত গাছগুলিতে কুড়ি আসছে না, সেই সমস্ত গাছগুলি নত চিন্তিত হওয়ার কিছু নেই, সেই সমস্ত গাছেও কুড়ি চলে আসবে। আপনার কাছে যদি পর্যাপ্ত রিপোর্টিং এর সময় মাটি এবং সমস্ত কিছু ঠিকঠাক থেকে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনি সমস্ত গাছে ফুল পেয়ে যাবেন। আর ফুলটি অবশ্যই একটু ওয়েট করুন। যদি আপনারা তাড়াহুড়ো করে ফুল নিতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই কুড়ি ঝরে যাওয়ার রোগটি কিন্তু দেখা দেবে। যদি এই সময় একটা বৃষ্টি হয়ে যায় বা কোনো কিছু হয়ে যায় বা ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে যায়, তাহলে কিন্তু এই সমস্ত রোগ থেকে কিন্তু আমরা প্রত্যেকেই মুক্তি পেয়ে যাবো এবং আমাদের প্রত্যেকের ছাদ বাগানে কিন্তু জবা কিন্তু হেসে খেলে বেড়ে উঠবে। তো আর কিছু বলার নেই জবা গাছ নিয়ে। তো এই ছোট্ট ছোট্ট টিপসগুলি আপনাদের জানানোর ছিল। আপনারা অযথা ভীতি হবেন না, অযথা বিভিন্ন ধরনের খাবার কিন্তু গাছের গোড়ায় প্রয়োগ করে ফেলবেন না, তাতে কিন্তু গাছের ক্ষতি ছাড়া কিন্তু ভালো কিছু হবে না। তো ভিডিওটি আজকে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।